বাইরের খবরের কোনো এখনো শনাক্ত করতে পারিনি। আমরা চাইতেছি বাইরের খবরটা যেন শনাক্ত করতে পারি। এক জায়গায় যদি আমি হারাই যাই, আমার এই ছবি দেখে দেখে আমার বাড়িতে এসে পৌঁছে দেয়। তৌফিক দেন আমরা যেন সেই সকল নাম জানা শহীদদের পরিচয়টা শনাক্ত করতে পারি। আপনারা দেখেছেন তাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোনেরা এখানে আসছেন, তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য। আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাজদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, যেটাকে মিনেসোটা প্রোটোকল বলা হয়। সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে, উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। আমরা আজকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনাদের কাছে স্বনির্ভরভাবে অনুরোধ করছি, এটি অত্যন্ত মহৎ একটি কাজ। এই কাজটির জন্য আপনারা ইতিপূর্বে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা চাইবো যে আপনারা আপনাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবেন, যেমন ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী এই ধরনের ছবি যেন কোথাও প্রকাশিত না হয়। এই লাশ এই যে আমরা যে নিয়ে আসবো, আপনারা দয়া করে সর্বোচ্চ সতর্ক থাকবেন, এই কাজগুলো আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আজ থেকে শুরু করব, আমরা জানি না কতদিন লাগবে, এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ। এবং এর জন্য কিন্তু আমরা বেশ কয়েকদিন হলো কিন্তু ওনার নেতৃত্বে আমরা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে, ইভেন দেন যিনি গৌর খদক আছেন তাকে সহ কিন্তু আমরা সিআইডিতে এদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষিত করা হয়েছে, যেন আমরা সেই মিনেসোটা প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপগুলো করতে পারি। আমরা অত্যন্ত আশাবাদী আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আমরা যেন এই কাজটি সুন্দরভাবে করতে পারি। আর সিআইডির তরফ থেকে আমরা আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। সেই সকল আত্মীয় স্বজন যারা এখানে আসছেন, সকলের আশাটা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি আমাদের যে ইন্টারন্যাশনাল এক্সপার্ট যিনি আছেন লুইস ফান্ডারবার্গ, ওকে কিছু বলার জন্য অনুরোধ করছি। লুইস। First of all, allow me to express my respects to the families of the martyrs who are present here today, and also for those who are not present today. My name is Luis von der Brieder. I'm a forensic anthropologist from Argentina. I am here in the context of the MOU signed between the Office of the High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this graveyard. The work didn't start today. We have been the last 3 months virtually coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. My work will be to guarantee the international standards are followed in this operation according to the international forensic rules. As far as I've seen until today, the organization have been excellent. The infrastructure have been very good. We have sessions of lecture with the local forensic scientists. So we trust the work will be done according to international rules. বাইরের খবরের কোনো এখনো শনাক্ত করতে পারিনি। আমরা চাইতেছি বাইরের খবরটা যেন শনাক্ত করতে পারি। আমার ছোট ভাইটা আদরের ভাই ছিল। আমার ভাই এইটাই আমাকে অনেক কড়া করতো। দেশে গেলে অনেক আমার জন্য জিনিসপত্র, হাঁস মুরগি যেটা যে সময় যেটা পারে আমার ভাই আমার সাথে এটা ঘুরতে ঘুরতে আমার জন্য নিয়ে আসতো। এরপরে আমার ভাই ঢাকা শহরে যে কাজকর্ম করতো সব আমাদের পিছনে খরচ করে ফেলতো। ও একটাই টাকা জমা রাখতো না। পরে আমি বলছি ভাই ভবিষ্যতের জন্য এখন না, ওই বলতেছে ভাই ভাগ্য খাইলে এটাই আমার অনেক শান্তি। এখন হচ্ছে সিএটি থেকে জানালো যে তারা লাশ শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনারা কতটা আশাবাদী লাশ শনাক্ত হওয়ার? আমাদের তো আঞ্জুমান যখন বলতেছে এখানে দাফন করা হয়েছে, এখানে তো আমরা আশা করতে পারি এখনো মানে এটাই আর কি আমরা জানতে পারবো যে আমাদের ভাই এখানে আছে কিনা। এক জায়গায় যদি আমি হারাই যাই, আমার এই ছবি দেখে দেখে আমার বাড়িতে এসে পৌঁছে দেয়। আমি প্রত্যেক বৃহস্পতিবার ঘর থেকে বাইরেছে না, ওই আমি বৃহস্পতিবার এই ঘর থেকে বাইরে আমি বৃহস্পতিবারে ঘরে আসি, ঘর থেকে বাইরে যাই, কেউ আমার আটকে পারে না। তারপর আমার ছেলের আইসা পায়ে এখানে আমি বয়ে রয়েছি, ও
কোনোদিন সন্ধ্যার পরে নেয়, কোনোদিন রাত্রে নেয়, কোনোদিন বিকালে নেয়। আমি ওই বৃহস্পতিবারে এখানে এসে বলি। কেন বৃহস্পতিবার কেন আসেন? আর ওই বৃহস্পতিবারে ঘর থেকে বেরিয়েছে না ওই, তো আমি মনে করি বৃহস্পতিবারে ঘর থেকে এসে এইখানে আমার ছেলে আসছে, এখানে আমার লোক কথা বলবো, আমি এটা লেগে আসি। এখানে আসি কে, এইখানে আঞ্জুবাঞ্চম বইলা দিছে যে আমার শরীর এখানে মারি দিছে, এর লেগে এসে পড়ি।